রাজধানীর খিলগাঁও, সবুজবাগ আর মুগদা নিয়ে গঠিত ঢাকা ৯ আসন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই আসনে মোট ভোটার সংখ্যা 4,69,360 জন। অলিতে গলিতে মিছিলের শব্দ, দেয়ালে দেয়ালে পোস্টার আর চায়ের কাপে নির্বাচনী ঝড়, সবই জানান দিচ্ছে ভোট আর বেশি দূরে নয়। তবে এবার কেবল গদবাঁধা প্রতিশ্রুতি নয়, ভোটারদের চোখে মুখে রয়েছে হিসাব মেলাবার তাড়না। কেমন চলছে এই আসনের শেষ মুহূর্তের লড়াই? সকাল থেকে রাত প্রচারণার ব্যস্ততায় দম ফেলার সুযোগ নেই প্রার্থীদের। ঢাকা ৯ আসনের চিত্রটা দেশের অন্য অনেক আসনের চেয়ে কিছুটা ভিন্ন। এখানে উত্তাপের চেয়ে উৎসবের আমেজই বেশি। বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব গণসংযোগ করছেন বিপুল উদ্যমে। তার বক্তব্যে উঠে আসছে পরিবর্তনের অঙ্গীকার। ব্যাপার হচ্ছে যে সাধারণ মানুষের সাথে, আমি যেহেতু রাজনৈতিক কর্মী এবং রাজনীতি করে বেড়ে উঠেছি, সাধারণ মানুষের সাথে তো আমার সম্পর্ক সেই ছোটোকাল থেকেই। আমি সাধারণ মানুষের সাথে চলাফেরা করেই বেড়ে উঠেছি। আর আমাদের এই এলাকা আসলে তো আমাদের নাগরিক চাহিদা থেকে আমরা বঞ্চিত। আমাদের সিটি কর্পোরেশন এলাকা হওয়ার পরও অনেক ধরনের সমস্যা রয়েছে। রাস্তাঘাটে যেমন সংস্কার প্রয়োজন, আমাদের এখানে চিকিৎসার সমস্যা রয়েছে, একটা মাত্র হাসপাতাল। আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা রয়েছে, আমাদের এখানে জলাবদ্ধতার সমস্যা রয়েছে, আমাদের এখানে গ্যাসের এই সমস্যা যদিও একটা আন্তর্জাতিক সমস্যা বা জাতীয় সমস্যা। আমাদের এই এলাকায় নতুন করে বিগত সময় কোনো খনন করা হয়নি বাংলাদেশে, যে কারণে গ্যাস একটা মারাত্মক সমস্যা এবং তার বেশি ভুক্তভোগী আমরা। এছাড়া আমাদের এখানে আসলে অনেক অবকাঠামো উন্নয়ন দরকার, ব্রিজ সেতু দরকার। সব কিছু মিলে নাগরিক সুবিধা বঞ্চিত এলাকা। মানুষ চায় যে আগামী দিনে আমরা এলাকা ভিত্তিক অগ্রাধিকার ভিত্তিতে আমাদের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে অগ্রাধিকার ভিত্তিতে যাতে এলাকা উন্নয়ন। অন্যদিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জাহরা। অক্সফোর্ড ফেরত এই চিকিৎসক প্রথাগত প্রচারণার বাইরে গিয়ে সরাসরি ভোটারদের সমস্যার সমাধান ও টেকসই উন্নয়নের উপর জোর দিচ্ছেন। বিশেষ করে নারী ভোটার ও যুব সমাজের মধ্যে তার গ্রহণযোগ্যতা চোখে পড়ার মতো। শব্দ দূষণ প্রতিরোধে তার প্রচারণায় দেখা যাচ্ছে না মাইকিং, জনদুর্ভোগ এড়াতে করছেন না শোডাউন কিংবা মিছিল। ঢাকা ৯ এই শহরের প্রাণ, অথচ আমাদের সাথেই বৈষম্যমূলক আচরণ করা হয়। আমরা গুলশান বনানীর সমান ট্যাক্স দেই, সমান বিল দেই, কিন্তু সেবাটা পাই তৃতীয় শ্রেণীর। ভোটের সময় নেতারা আসেন, ভোট নেন, কিন্তু তারপরে উধাও হয়ে যান। রাষ্ট্র আমাদেরকে কেবল রাজস্ব আদায়ের উৎস মনে করে। টাকা নেওয়ার সময় আছেন, কিন্তু সেবা দেওয়ার সময় নাই। আমি পেশাদার রাজনীতিবিদ নই, আমি এই এলাকার মেয়ে এবং আমার কথা পরিষ্কার, ঢাকা ৯-এ অবহেলের দিন শেষ। এই আসনের লড়াইয়ে আরও আছেন এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ মনিরুজ্জামান এবং ইসলামী আন্দোলনের শাহ ইফতেখার আহসান সহ মোট ১২ জন প্রার্থী। প্রত্যেকেই দিচ্ছেন নাগরিক সেবার নানা প্রতিশ্রুতি। তবে ভোটারদের বড় অংশই এখন এলাকার দীর্ঘস্থায়ী সমস্যাগুলো নিয়ে চিন্তিত। বিশেষ করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে রয়েছে চরম অসন্তোষ। কালকে পরীক্ষা দিয়ে গেছি, আজকে আমার 4তলা 2তলা 3তলা সবগুলো ধরে দিত না। আমরা হয়তো এইভাবে আমাদের কিন্তু হয়রানি করেন, তাহলে কীভাবে হবে? এছাড়াও পর্যাপ্ত গ্যাসের অভাব, অনুন্নত ও সরু রাস্তাঘাটের ফলে ট্রাফিক জ্যাম, মাদকের উৎপাত, চাঁদাবাজির মতো সমস্যাগুলো বেশ উল্লেখযোগ্য এখানকার এলাকাবাসীর মধ্যে। সন্ত্রাসমুক্ত এলাকা চাই, মাদক হইতে সবাই দূরে থাকুক, এটা চাই। আর মুগদাপাড়ায় আপনার গ্যাসের সংকট, আমরা গ্যাস এটা 1 নম্বর গ্যাস। আর চাঁদাবাজ এটা যাতে না থাকে। সমস্যা গ্যাসের সমস্যা আছে বাড়িতে, আর বিদ্যুতের মাঝে মাঝে সমস্যা করে। এলাকার মধ্যে এমনি চাঁদাবাজ বেশি। এই যে মাল আনে, ঠিক আছে, এই পর্যন্ত 2 দিন আমার পোলার থেকে টাকা রেখে দিছে। পয় নিষ্কাশনের যে সমস্যাটা, এটা অনেক বেশি আমরা সাফার করি। তো আমি আশা করব যে আমাদের এই পয় নিষ্কাশনের একটা স্থায়ী সমাধান অন্যান্য মন্ত্রণালয়ের সাথে যাতে সিটি কর্পোরেশন একটা যৌথভাবে কাজ করতে পারে, সেটার দিকে যেন নজর দেওয়া হয়। ঢাকা ৯ আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি বড় অংশ বাস করে। তাদের নিরাপত্তা আর সমান অধিকারের প্রশ্নটি এবার নির্বাচনী আলোচনায় বেশ গুরুত্ব পাচ্ছে। আমরা এরকম একজন প্রার্থী চাই যাতে আমাদের অনুষ্ঠানগুলো যেন আমরা ভালোভাবে পালন করতে পারি। জনগণের প্রত্যাশায় কাজ করবে, ভালো কাজ করবে। আমরা সংখ্যালঘুর যে নিরাপত্তা দেওয়া রাখতে পারবে। নির্বাচিত হবেন, ওনার কাছে একটাই চাওয়া, যারা হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষ একত্রিতভাবে যেন চলতে পারি। এক
একই সাথে যারা প্রথমবারের মতো ভোট দেবেন সেই নতুন প্রজন্মের ভোটাররা খুঁজছেন মেধা ও সততার সমন্বয়। ঢাকা ৯ আসনে দেখেন হাবিব ভাই একজন পলিটিক্যাল পার্সন এবং উনি অনেক বছর ধরে আপনার রাজনীতি করেছেন এবং উনি কিন্তু রাজনীতি ফিল্ডে উনি খুব সুন্দর একটা কথা বলেছেন যে আপনারা আমার ব্যাপারে যদি খারাপ কিছু দেখেন তাহলে আমাকে ভোট দিবেন না। এই যে কনফিডেন্সটা কিন্তু আপনি অন্যান্য পলিটিক্যাল যারা আছেন তাদেরকে কিন্তু দেখবেন না। সর্বপ্রথম বেকার সমস্যাটা দূর হবে ওমেন প্লাস ইউথ দুইটা সেক্টরেই। আর এই সমস্যাগুলো দূর হলে আমার মনে হয় যে ক্রাইম রেটও কমে যাবে, মানুষের জীবনযাত্রার মানও ভালো হবে। আর আমার এলাকায় যে আসবে অবশ্যই আমাদের যে দাঁড়িয়েছে দুইজনই খুব ভালো প্রার্থী। আমি চাই যেই আসুক ইয়ুথ আর ওমেন এই দুইটা জায়গায় যাতে তারা ফোকাস করে কাজ করে। তবে এবারের ভোট কেবল প্রার্থী নির্বাচনের নয়, বরং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রস্তাবের উপর হ্যাঁ বা না রায় দেওয়ারও লড়াই। হ্যাঁ ভোটের যে ৮৪টা বলা হয়েছে অবশ্য আমরা সব জানি না, কিন্তু যেই সংস্কারগুলো করা হবে সেই সংস্কারগুলো যদি আসলেও হয় তাহলে আমরা হ্যাঁ ভোটের পক্ষে থাকবো, অবশ্যই থাকবো হ্যাঁ ভোটের। গণভোটে না দেওয়ার কোনো কিছুই নাই, যেহেতু আমরা উন্নতি চাচ্ছি, দেশের ভালো কিছু চাচ্ছি, অবশ্যই আমার পক্ষ থেকে অথবা আমার ফ্যামিলির পক্ষ থেকে অথবা আমাদের এরিয়ার সবার পক্ষ থেকে হ্যাঁ থাকবে আমি আশা করি। একদিকে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণা, অন্যদিকে সরকারের হ্যাঁ ভোটের আহ্বান। সব মিলিয়ে ঢাকা ৯ এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে। প্রার্থীদের প্রতিশ্রুতি আর ভোটারদের প্রত্যাশা দুইয়ের মাঝে এখন কেবল সময়ের ব্যবধান। ৪,৬৯,০০০-এর বেশি ভোটারের এই জনপদ কি পারবে একজন যোগ্য প্রতিনিধি বেছে নিতে, নাকি প্রচারণার এই সৌহার্দ্য কেবল নির্বাচনের দিন পর্যন্তই সীমাবদ্ধ থাকবে? শুধুমাত্র ব্যালট পেপারে সঠিক সিদ্ধান্ত প্রয়োগেই কি পরিবর্তিত হবে এখানকার মানুষের ভাগ্য?